দাদা এই বাজারটা যে আপনারা করেন পাই করেন আপনারা এই বাজারটা কত বছর আগে পাই আমরা বুঝতে না আমরা এরকমই তার মানে আপনার দাদাও কইতে পারে না। কইতে পারেন কত বছর আগে যে বাজার। আপনার বয়স কত তাহলে? আমার বয়স তো 60-এর উপরে হয়ে গেছে। তাহলে আপনার দাদার বয়স তো, আপনার আব্বার বয়স তো আরো 60। 500 বছর পুরনো এই ঐতিহ্যবাহী হাট সময়ের সাথে অনেক কিছু বদলেছে, কিন্তু এই হাটের ঐতিহ্য আর কোলাহল আজও ঠিক আগের মতো রয়ে গেছে। 17 বছর ধরে এখানে মানুষ আসে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে, কেউ আবার তাদের পণ্য নিয়ে আসে এখানে বিক্রি করতে। নদী তীরে বসা এই হাটে এখনও দেখা যায় নৌকা করে পণ্য আনা নেওয়ার দৃশ্য, যা গ্রাম বাংলার পুরনো দিনের কথা মনে পড়িয়ে দেয়। চারিদিকে মানুষের ভিড়, ক্রেতাদের হাট ডাক, আর চারিদিকে সেই চীনা পরিবেশ, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। এই হাট শুধু কেনাবেচার জায়গা নয়, এটা একটা ইতিহাস, একটা সংস্কৃতি যা আজও জীবন্ত রয়ে গেছে। কোথা থেকে যাবেন, কিভাবে যাবেন, সব জানাবো এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এরকম নতুন নতুন ভ্রমণ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কাকা কি বাস কিনতে আসলেন নাকি? জি, বাস কিনতে আসছি। কি বাস কিনলেন? এই যে ফাঁকের করার জন্য। আপনার বাসা কোথায়? বাসা হলো গজারিয়া, মুন্সিগঞ্জ গজারিয়া। এখানে বাস এই কি ট্রলারতে যাবেন নাকি? জি, ট্রলারতে যাবো। দাদা এই বাজারটা যে আপনারা করেন পাই করেন আপনারা এই বাজারটা কত বছর আগে পাই আমরা বুঝতে না আমরা এরকমই তার মানে আপনার দাদাও কইতে পারে না। কইতে পারেন কত বছর আগে যে বাজার। আপনার বয়স কত তাহলে? আমার বয়স তো 60-এর উপরে হয়ে গেছে। তাহলে আপনার দাদার বয়স তো, আপনার আব্বার বয়স তো আরো 60। আপনার দাদার 60, তার মানে তো 150 বছর 200 বছর এমনি পার হয়ে গেল। এমনি পার হয়ে জায়গা দাদা দাদাও কইতে পারে না। দাদা অনেক আগের, এটা প্রসিদ্ধ বাজার না, অনেক বাজার অনেক আগে। আমরা বাজারে চলে মনে করো প্রতি সপ্তাহে নাই। আমরা জন্মের পর থেকে বিভিন্ন আমরা জন্মের পর থেকে এই বাজার আজকে না। তো বন্ধুরা শুনলেন যে আসলে এই বাজারটি প্রায় 200 থেকে 250 বছর পুরনো সেই ঐতিহ্যবাহী বাজার, যেটাকে হচ্ছে কাইকারটেক বাজার বলা হয় নারায়ণগঞ্জের। সেই বিখ্যাত বাজারে আসলে বাস থেকে শুরু করে, আচ্ছা এই বাজারে নাই এমন কিছু তো নাই, দেখি না সব কিছু আছে, তারা গাছ গাছ সব কিছু পাওয়া যায়। আপনি যা যাবেন সব তা পাইবেন, সব কিছু পাইবেন। সপ্তাহে বাজার না, সবই পাইবেন। এটা কি সপ্তাহে একদিনই বসে, রবিবার? প্রত্যেক রবিবারে এই চারা কত টাকা কিনলেন? 100 টাকা না? লেবুর চারা কোনটা পছন্দ হয়েছে কাকা? দিয়ে দেন। দুইটা রয়েছে। দুটা লইছেন? কোন দুটা লইছেন? দেখি না কোনটা লইছেন। কোনটা লইছেন? এটা এই দুইটা লইছেন? কত দিয়া? 1,20,000। অনেক কম নিছে। হ্যাঁ, জিতে গেছেন তো আপনি। জিতে গেছেন তো, সামনে তো কোরবানি। 1,17,000। না হইতো না। খারাপ দেখা যায় না কাকা? কিছু না নিলে খারাপ দেখা যায়। কেন বাঙা তারাই দেখে
বেশি মুরগা গ্রাম গ্রাম তো নাকি আমরা জিগাইতেছি না না ডিম্বারে কাকা হ্যাঁ ডিম্বা পিরামিডা নাই তো কি বেচতেছেন এগুলি? এই আল্লাহ এগুলি কি জালের জন্য নাকি মশারিতে দেওয়া যেতেছে? জাল টাল এগুলি কিসের জন্য? যে ঘরের সাইড দিয়ে বেড়া দেয় এগুলো? বেচা কিনা আছে কাকা আপনার? আল্লাহ জানি আম পাড়ার জন্য না কাকা? সব হচ্ছে এই গাছেতে পাড়ার জিনিস, মানে যে কোনো জিনিস তো সারেন মনে হয়, ঘরও তো মনে হয় বানান। কারিগর এটার দাম কত কাকা বেচবেন? 350 টাকা বেচি 350 বাস সহ সব একবারে পুরো প্যাকেজ কমপ্লিট। হ্যাঁ নিয়ে খালি পারবো তো প্রথম আমরা আপনি দিতে গেলেন প্রথম আমরা কারিগরের দাম নাকি কতদিন ধরে কাজ করেন কাকা এই কাজ? 28 বছর, তো মেলা দিন। বন্ধুরা এটা যখন দেখলেন বানানো, এটা হচ্ছে সেই আম পাড়ার জন্য একটা লাঠি। তো এটা দিয়ে বানাতে আম পাড়তে সুবিধা, যে আমটা নিচে পড়বে না, এটাই সেই সুবিধা। এটার দামটা অনেক কম, মাত্র 350 টাকা। চলে কি পেঁয়াজু বেশি চলে মনে না আপনাদের? জি ভাই
একাই কেটে ঘাটের ঐতিহ্য ভাই। কয় কেজি? কত ওজন আছে? 3 কেজি। দাম কত রে কেজি? 300 টাকা কেজি। এই মিষ্টির নাম কি? বালিশ মিষ্টি। বন্ধুরা আসলে প্রচণ্ড গরম এই বাজারে, তো আসলাম আর মিষ্টিতে দেখলি এই মুহূর্তে আমি অর্ডার করেছি একটা দই আর হচ্ছে একটা মিষ্টি। তো খেয়ে আপনাদেরকে জানাই যে এইখানকার সেই ঐতিহ্যবাহী হাটে এই হাটের মিষ্টি কীরকম আর দইটা কীরকম। ফার্স্ট টাইম মিষ্টি মুখে দিচ্ছি, আসলে ভালো, কারণ আমরা যে ঢাকা মিষ্টি খাই তার চেয়েও ভালো, কারণ এখানে কোনো ভেজাল নাই, কোনো 2 নম্বর কিছু নেই। দইটা খেয়ে দেখি। দইটা পারফেক্ট, কিন্তু ঢাকার মতো না, একটু অন্য টাইপের স্বাদ আছে। না, যেমন মানিকগঞ্জের দই কিন্তু আরও বেশি বেটার এখান থেকে, এখানকার মিষ্টিটা আরও বেটার। তো আরও দেখাবো, তো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে আরও হাটটা আরও ঘুরবো, ভালোভাবে আপনাদেরকে দেখাবো, সাথে থাকুন। আর সেই মিষ্টির দোকানে বসে বসে খাচ্ছি। এটা হচ্ছে নারায়ণগঞ্জের কাইকারটেক হাট। প্রতি সপ্তাহে রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাটটি বসে, যেখানে আশেপাশের মানুষ অনেক ভিড় জমায়। এখানে পাওয়া যায় সবজি, শাক, ফল মূল, নানান ধরনের গ্রামীণ পণ্য। নদীর ঘাটে ঘেঁষে থাকায় নৌকায় করে পণ্য আনা নেওয়ার দৃশ্য এই হাটের একটা বিশেষ আকর্ষণ। চারদিকে কোলাহল, মানুষের ব্যস্ততা আর জীবনের চলমান গল্প, সব মিলিয়ে জায়গাটা একেবারেই আলাদা। আপনি যদি গ্রাম বাংলার আসল পরিবেশ অনুভব করতে চান, তাহলে একবার হলেও ঘুরে আসতে পারেন এই কাইকারটেক হাটে। Apa kata kamu? Ini damai juga. Kamu udah
আন্দোলন করি না BMW 300